বাংলাদেশ তো বিক্রি হয়ে যাচ্ছে শুনে অবাক হবেন। অবাক হওয়ার কিছু নয়। বাংলাদেশের মেয়েরা যে বাপ সাপ শুরু করেছে তারা বোঝা যাচ্ছে যে কিছু মেয়েরা তারা বাংলাদেশ কিনে ফেলবে। তাই বলছি বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে পরে মূল কথা বলবো। দেখেন কিছুদিন আগে না, এই 5 থেকে 7 দিন আগে একটি মেয়ে, যার নাম বলতে আমার অনেক লজ্জা করতেছে, সে কে আপনারা জানার অনেকের মনে কৌতূহল করতেছে। তার নাম বলতে আমার তারপরও আপনারা আমার কাছের মানুষ হিসাবে আমি বলে ফেলি, কেউ নয়, শ্রীপা। এই মেয়েটার অনেক অশ্লীল ভিডিও আপনারা দেখেছেন। মনে হচ্ছে যেন বাংলাদেশটি শুধু তারই, এবং যারা তার প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে এই মহিলাটা অনেক জায়গায় বিচারও দিয়েছে। কিন্তু আরেকটি বিষয় দর্শক, আপনাদেরকে কিভাবে বলবো, আমার হার্ট ফেল হয়ে যাচ্ছে। আপু আসার সাথে সাথে উনার দিকে তাকাতে আমার ভয় করতেছে। এই আপুকে আপনারা অনেকে চিনেন, তিনি নাম ফারহানা, অনেকে ড্রিমি আপু বলে, অর্থাৎ ড্রিমি ড্রামা করেন। যেভাবে ড্রামা করতেছেন তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এরকম হিজড়া মার্কা, দাজ্জাল মার্কা মহিলাদের জন্য আজ সমাজের এত অবনতি, সমাজের এত খারাপ অবস্থা। কারণ আমরা তাদেরকে দুষব না, কারণ তাদের মা বাবা, শোনা যায় যে তার শ্বশুর বাড়িরাও তাকে এভাবে সমর্থন দিয়েছে, এবং তার মা বাবা যদি না বলতো তাহলে এইভাবে রাস্তাঘাটে পুরো যশোর, জানা গেছে মেয়েটি যশোর থানার, এভাবে বাইক নিয়ে বের হতো না। দর্শক, কথা আপনারা জানেন এবং অনেক এ বিষয়ে ভিডিও করেছে, তাই আমি এ বিষয়ে ভিডিও করার জন্য আমি আপনাদের সামনে আসিনি। তারপরও একটি কথা বলতে এসেছি, এই ড্রিমি আপু আবার বিচার দায়ের করেছে। শুনে আপনারা আশ্চর্যিত হবেন। দর্শক, এদেরকে আমরা ধিক্কার জানাই, এবং তাদের পরিবারকে ধিক্কার জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, আমরা ড্রিমি আপুকে অনুরোধ করব, যখন উনার বিয়ের আগের ভিডিও দিয়েছেন আমরা উনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বিয়ের পরের ভিডিওগুলো দিলে ভালো। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড বাই।